Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear student. Hope you are well by the grace of Allah. We are also well by His grace. In the previous class, we discussed about the transformation of sentence. Now, today I am going to discuss the next part of transformational sentence, exclamatory into assertive. মানে কিভাবে exclamatory sentence কে অ্যাসার্টিভ করতে হয় এই প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করি। এর আগে আলোচনা করছিলাম অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অর্থের পরিবর্তন না করে হাবোধক বাক্যকে কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করা যায়। আর আজকে আমরা আলোচনা করতেছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বানানো যায়। আমরা খেয়াল করব যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি ইন্টারজেকশন ওয়ার্ড যেমন ব্রাভো, হুররা, এলাস এই জাতীয় ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে খেয়াল করতে হবে যে সেন্টেন্সটি যদি আনন্দসূচক ইন্টারজেকশন দিয়ে শুরু হয় যেমন হুররা, ব্রাভো এই জাতীয় ইন্টারজেকশন দিয়ে যদি শুরু হয়, তাহলে এই হুররা বা ব্রাভো এর পরিবর্তে লিখবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বা উই ডিলাইট দ্যাট, এটা আনন্দের বিষয় যে এরকম কিছু। যদি দুঃখসূচক ইন্টারজেকশন এলাস, উফ, আহ এই জাতীয় কিছু দিয়ে শুরু হয় ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। আর যদি বিস্ময়সূচক ইন্টারজেকশন দিয়ে শুরু হয় তবে তার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট প্লাস বাকি অংশ বসাইতে হবে। যেমন একটা এক্সাম্পল আমি বোর্ডে লিখেছি, দেখো হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে এই হুররা একটা আনন্দসূচক এক্সপ্রেশন, হুররার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট লেখার পর ওই পরের স্টেটমেন্ট যেটা আছে সেটা স্টেটমেন্টই থাকবে যে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে যদি আমি দিতাম এলাস হিজ ফাদার হ্যাজ ডাইড, তাহলে তোমরা লিখতা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হিজ ফাদার হ্যাজ ডাইড। এরকম যদি ইন্টারজেকশন ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা এইভাবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করব। আচ্ছা, এখন কোশ্চেন হলো যদি ইন্টারজেকশন ওয়ার্ড না থাকে, সেন্টেন্সটি যদি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এই হাউ বা হোয়াট এর অর্থ হইল কি বা কত, হাউ অবলিক হোয়াট এর অর্থ হইল কি বা কত। এখন খেয়াল করতে হবে এই হাউ বা হোয়াট এর পর একটা জিনিস খেয়াল করো, হাউ এর পরিবর্তে অলওয়েজ ভেরি হবে। তে আমরা এই হাউ বা হোয়াট দিয়ে যদি তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেগুলোকে তুমি যখন অ্যাসার্টিভ করবা, তো অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে আমাকে সাবজেক্ট ও ভার্বের অংশ লিখতে হবে। যখনই হাউ বা হোয়াট দিয়ে শুরু হবে লাস্টের শব্দটি ভার্ব আর্টিকেল সহ, তার আগেরটা হইল সাবজেক্ট। প্রথম কাজ হইল এই সাবজেক্ট এবং ভার্ব আমাকে আগে লিখতে হবে। দ্য ফ্লাওয়ার ইজ এইটুক লিখলাম, লেখার পর হাউ এর পরিবর্তে অলওয়েজ ভেরি লিখতে হয়, হাউ এর পরিবর্তে অলওয়েজ ভেরি হয়। তাহলে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি এই অ্যাডজেক্টিভটা লাস্টে বসাই দিলে। এখানে লেখা আছে হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কি সুন্দর, তুমি লেখলা দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন। এখন কোশ্চেন হলো যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে কি করা যায়? যে হোয়াটের পর দেখো এই ক্ষেত্রেও আমরা প্রথমে সাবজেক্ট ও ভার্ব লিখে নিব। যেমন হোয়াট অ্যান আগলি বার্ড দ্য ক্রো ইজ, এখানে ইজ হইল ভার্ব আর দ্য ক্রো হইল সাবজেক্ট। এখানে খেয়াল করো হোয়াটের পরিবর্তে কখনো এ ভেরি হবে, আবার হোয়াটের পরিবর্তে কখনো এ গ্রেট হবে। হোয়াটের পর যদি দেখি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ দুটি শব্দ আছে, হোয়াটের পর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা দুটি শব্দ থাকে তাহলে এই হোয়াটের পরিবর্তে এ ভেরি লিখতে হবে। আর যদি হোয়াটের পর শুধু অ্যাডজেক্টিভ থাকে তাহলে হোয়াটের পরিবর্তে এ গ্রেট লিখতে হবে। এখানে দেখো হোয়াট অ্যান আগলি বার্ড দ্য ক্রো ইজ, আমরা নিয়ম অনুযায়ী সাবজেক্ট ও ভার্বটা প্রথমে লিখে নিলাম দ্য ক্রো ইজ, এই যে দ্য ক্রো ইজ। এখানে আগলির প্রথম অক্ষর ভাওয়েল ছিল তাই অ্যান হয়েছে, কিন্তু এখানে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে হোয়াটের পরিবর্তে হবে ভেরি, ভেরির প্রথম অক্ষর ভি, সো এখানে অ্যান বসবে না এ, তাই আমরা লিখলাম দ্য ক্রো ইজ এ ভেরি, আর অ্যাডজেক্টিভ ও অ্যাডজেক্টিভ প্লাস নাউনটা শেষে বসাই দিলাম দ্য ক্রো ইজ এ ভেরি আগলি বার্ড। এখন কোশ্চেন হইল যে হোয়াটের পরে যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে তাহলে কেমন হবে? যেমন হোয়াট এ ফুল ইউ আর, এরকম যদি থাকে যে হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা। তো এই ক্ষেত্রে এই সাবজেক্ট ও ভার্ব আমরা শুরুতে লিখব ইউ আর, লেখার পর এখানে হোয়াটের পর যেহেতু শুধু অ্যাডজেক্টিভ আছে এই ক্ষেত্রে খেয়াল করতে হবে হোয়াটের পরিবর্তে এ গ্রেট লিখতে হবে, ইউ আর এ
গ্রেটফুল, তাহলে শেষ চিহ্ন ফুল স্টপ, যেহেতু আমাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে এখানে তোমার দুইটা জিনিস খেয়াল করতে হবে। হোয়াটের পর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ দুটি শব্দ থাকে, হোয়াটের পরিবর্তে আমাকে লিখতে হবে এ ভেরি। আর হোয়াট এরপর যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে, সেই ক্ষেত্রে হোয়াটের পরিবর্তে লিখব এ গ্রেট। আচ্ছা, কিন্তু এমন বাক্য দেখা গেল, তোমরা খেয়াল করো, বিশেষ করে 4 নম্বর বাক্যটা, হাউ অড বা হোয়াট এ পিটি, এরকম বাক্য দিল যে হাউ বা হোয়াট দিয়ে বাক্যটা শুরু হয়েছে, কিন্তু সেখানে সাবজেক্ট ও ভার্ব নেই। যদি সাবজেক্ট ও ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে ইটকে সাবজেক্ট হিসেবে এবং ইজকে ভার্ব হিসেবে গ্রহণ করতে হবে। যেমন লেখা আছে হাউ অড, কি বেমানান, অড মানে বেমানান, বেকাফা, এরকম। আচ্ছা, এখানে সাবজেক্ট ও ভার্ব নেই, সো আমাকে ইটকে সাবজেক্ট হিসেবে এবং ইজকে ভার্ব হিসেবে গ্রহণ করতে হবে। ইট ইজ আর হাউ অলওয়েজ, হাউয়ের পরিবর্তে অলওয়েজ ভেরি লিখতে হয়, ইট ইজ ভেরি অড। অনুরূপভাবে যদি থাকে হোয়াট এ পিটি, কি দয়া, তে হোয়াট এ পিটি, পিটির পরে দেখো সাবজেক্ট ও ভার্ব নেই, তুমি লিখবা ইট ইজ এ গ্রেট পিটি। এবার দেখো 5 নাম্বার, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এখানে হ্যাড আই দেওয়া থাকতে পারে, শুধু ওয়ার দা থাকতে পারে, যে ওয়ার আই এ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হইতাম। অথবা সেন্টেন্সটা ইফ দিয়া শুরু হইতে পারে, যে ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবারও শিশু হইতাম। তো এখানে হ্যাড দিয়া শুরু হোক, ওয়ার দিয়া শুরু হোক, উড দ্যাট দিয়া, এগুলো দিয়া যদি শুরু হয়, আমাকে স্টেটমেন্ট যখন করতে হবে, যা অ্যাসার্টিভ যখন করব, আমাকে প্রথমে লিখতে হবে আই উইশ। লেখার পর এখানে হ্যাড বা ওয়ার যদি থাকে, সেগুলো সাবজেক্টের পরে যাবে। যেমন এখানে লেখা আছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে আমি লিখবো আই উইশ, আই, এই হ্যাডটা সাবজেক্টের পরে চলে গেল, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। অনুরূপভাবে যদি থাকে ওয়ার আই এ চাইল্ড এগেইন, তে আমি প্রথমে লিখবো আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, ওয়ারটা সাবজেক্টের পরে চলে যাবে। শুধু ইফ দিয়া যদি বাক্যটা শুরু হয়, যেমন ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, তাহলে এই ইফের পরিবর্তেও প্রথমে আমাকে লিখতে হবে আই উইশ, লেখার পর যা আছে তাই লিখব। আচ্ছা, এরপরে আবার দেখো সেন্টেন্সটি যদি উড দ্যাট দিয়ে শুরু হয়, এই উড দ্যাট দিয়ে শুরু হলেও উড দ্যাটের পরিবর্তে প্রথমে লিখতে হবে আই উইশ, লেখার পরে যা আছে তাই দিতে হবে। যেমন উড দ্যাট আই কুড গো দেয়ার, আমি যদি সেখানে যেতে পারতাম, তো এখানে আমি দিব আই উইশ আই কুড গো দেয়ার। বাস, এইভাবে আমরা কি করব, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করব। এখন আমরা আবার দেখি এইটাই জাস্ট উল্টাবো, অর্থাৎ অ্যাসার্টিভকে কিভাবে এক্সক্লেমেটরি করা যায়, এই দিকে আমাদের ভালো করে খেয়াল করতে হবে। এবার আমরা আলোচনা করব অ্যাসার্টিভ ইনটু এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এই ক্ষেত্রে অবশ্যই আগের নিয়মগুলো বিপরীত চিন্তা ভাবনা করলে পরে এমনি চেঞ্জ করা যাবে। তারপরে আমরা কিছু জিনিস এখানে খেয়াল করি, একটু ঝামেলা যেখানে আছে, বিশেষ করে সব ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিন্তু আমি এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে পারতেছি না। আমি লিখতে পারতেছি হি ইজ এ স্টুডেন্ট, এটাকে আমি এক্সক্লেমেটরি করতে পারতেছি না। আই হ্যাভ এ বুক, এক্সক্লেমেটরি আমি এভাবে নিয়ম অনুযায়ী করব না। তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল করব যে কোন কোন এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করা যায়। সেই ক্ষেত্রে আমরা দেখব যে ওই সেন্টেন্সে হয় ভেরি অথবা এ ভেরি অথবা এ গ্রেট, এরকম একটি অংশ থাকবে। যেমন দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন, এরকম লেখা আছে। আমি করব কি, এটাকে এই দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন এই স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি এক্সক্লেমেটরি বানাবো। যখন দেখব বাক্যে শুধু ভেরি আছে, আমাকে খেয়াল করতে হবে শুধু ভেরি এর পরিবর্তে হাউ ব্যবহার করতে হয়। আচ্ছা, এখানে লেখা আছে ভেরি ফাইন, এইটুকের পরিবর্তে আমি লিখব হাউ ফাইন, হাউ ফাইন। এবার আমাকে কিন্তু সেন্টেন্সটা এক্সক্লেমেটরি বানাইতে হবে, তাই সাবজেক্ট ও ভার্বটা পরে চলে যাবে। দ্য হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, অবশ্যই শেষে নোট অফ এক্সক্লেমেশন বিস্ময়সূচক চিহ্নটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে শুধু ভেরি যদি থাকে, এই শুধু ভেরি এর পরিবর্তে হাউ ব্যবহৃত হবে। এখন কোশ্চেন হতে পারে, স্যার যদি এ ভেরি থাকে
হ্যাঁ, যদি এ ভেরি থাকে তাহলে এর পরিবর্তে হোয়াট এ অথবা এন ব্যবহার করতে হবে। যেমন ধরো দ্য গার্ল স্যাং এ ভেরি নাইস সং। দ্য গার্ল স্যাং এ ভেরি নাইস সং। এবার দেখো ভেরির আগে আর্টিকেল এ দেওয়া আছে, যদি এ ভেরি দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই এ ভেরি এর পরিবর্তে হোয়াট। এখন হোয়াটের পরে এ বসবে না এন বসবে সেই ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যে এরপরে কোন শব্দটা বসতেছে। এখানে আমি লিখব যে হোয়াট এ নাইস সং, আর সাবজেক্ট ও ভার্বটা পরে চলে যাবে। দ্য গার্ল, হোয়াট এ নাইস সং দি গার্ল স্যাং। মেয়েটি কি সুন্দর গান গেয়েছিল, শেষে বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। অনুরূপভাবে সেন্টেন্সে যদি এ গ্রেট থাকে, এ গ্রেট এর পরিবর্তেও তোমাকে হোয়াট এ অথবা অ্যান লিখতে হবে। যেমন ইউ আর এ গ্রেট ইডিয়ট, এরকম যদি লেখা থাকে যে ইউ আর এ গ্রেট ইডিয়ট, IDIOT, ইউ আর এ গ্রেট ইডিয়ট, এই এ গ্রেটের পরিবর্তে আমাকে লিখতে হবে হোয়াট। এখন হোয়াটের পরে যদি এ দেই তাহলে আমার বাক্যটা ভুল হবে। কেন দেখো, ইডিয়ট শব্দটা এখানে চলে আসবে, ইডিয়টের প্রথম শব্দ অক্ষরটি হলো ভাওয়েল, সো ভাওয়েলের পূর্বে আমাকে অ্যান ব্যবহার করতে হবে। এখানে লিখতে হবে হোয়াট অ্যান ইডিয়ট, আর সাবজেক্ট ও ভার্বটা শেষে চলে যাবে। হোয়াট অ্যান ইডিয়ট ইউ আর, শেষে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে এগুলো আমরা আলোচনা করলাম। এক্সক্লেমেটরি থেকে কিভাবে বাক্যটাকে অ্যাসার্টিভ করা যায়, আবার অ্যাসার্টিভ থেকে বাক্যটাকে কিভাবে এক্সক্লেমেটরি করা যায়। তোমরা এইভাবে সমস্ত বইগুলো, বিশেষ করে যে বই তোমাদের যে সেলফ টিচিং আছে বা অন্যান্য যে গ্রামার বইগুলো আছে সেই গ্রামার থেকে এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? এগুলো রিভিশন করবে ওই বইগুলো থেকে আমরা যে বুঝিয়ে দিলাম। এরপরেও যদি তোমার মনে হয় যে বুঝতে সমস্যা আছে বা বুঝতে পারিনি, সেই ক্ষেত্রে হয়তো আমার নাম্বারে ফোন দিলে যে স্যার এই বিষয়টা তো বুঝতে পারিনি, আপনি আলোচনা করেন, তাহলে ফোন নাম্বারটা লিখে নাও 01716401592। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আমাকে ফোন করে তোমরা কোশ্চেন করতে পারো, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ক্লাস আজকের মতো এই পর্যন্তই শেষ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।